গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করার পাশাপাশি সিরিয়ার দক্ষিণাঞ্চল জুড়েও দখলদারিত্ব অব্যাহত রেখেছে ইসরায়েল। গোলান উপত্যকার পর প্রতিবেশী ভূখণ্ডে দক্ষিণাঞ্চল গিলে খেতে সেই পুরাতন কৌশলেই এগোচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। সিরিয়ার আসাদ সরকারের পতনের পর থেকে দেশটির বিভিন্ন স্থানে স্থল হামলা প্রসারিত করে তাণ্ডব চালাচ্ছে বর্বর ইসরায়েল সেনারা। চলছে হত্যাযজ্ঞ, দখলদারিত্ব। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিরিয়ার দক্ষিণাঞ্চল জুড়ে স্থল আক্রমণ আরও জোরদার করেছে নেতানিয়াহুর বাহিনী। তবে এবার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে অস্ত্র হাতে নিয়েছেন সিরিয়ার দক্ষিণাঞ্চলের শহর দারার বাসিন্দারা। সাম্প্রতিক সিরিয়ার দক্ষিণে বিমান হামলা এবং স্থল হামলা বাড়িয়েছে ইসরায়েল। সিরিয়ার ভূখণ্ডেও মাইলের পর মাইল অগ্রসর হয়েছে তারা। জমি ও ঘরবাড়ি দখল করছে, কৃষকদের হত্যা করছে এবং ওই অঞ্চলের জনসংখ্যাকে বিভক্ত করার চেষ্টা করছে। সিরিয়ার মাটিতে ঘাঁটিও স্থাপন করেছে তারা। এছাড়া সিরিয়ার দক্ষিণে সম্পূর্ণরূপে সামরিকীকরণের দাবিও করেছে ইসরায়েল। চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি সামরিক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেছেন, আমরা কুনৈত্রা, দারা এবং সুয়াইদা প্রদেশ সহ দক্ষিণ সিরিয়া সম্পূর্ণ সামরিকীকরণের দাবি করছি। এ বিষয়ে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কমাতে সমঝোতার সুরে আলোচনার চেষ্টা করেছে সিরিয়ার সশস্ত্র সংগঠন হায়াত তাহরির আল-শাম। সংগঠনটির একজন সাবেক সদস্য জানিয়েছেন, আমরা ইসরায়েল বা অন্য কোনো পক্ষের সঙ্গে কোনো সংঘাত চাই না এবং আমরা সিরিয়াকে আক্রমণের ক্ষেত্র হতে দেব না। এর আগে গত ডিসেম্বরে সিরিয়ায় ইসরায়েলি আক্রমণের প্রথম ঢেউয়ের পর দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা বলেছেন, সিরিয়ার জনগণের স্থিতিশীলতার জন্য সময়কাল প্রয়োজন, অতএব হামলা বন্ধ করতে হবে এবং ইসরায়েলি সেনা সিরিয়া থেকে প্রত্যাহার করতে হবে।